সৌমিত্র, একটা প্রশ্ন আছে, কখনো অনলাইনে শপিং করেছেন? করোনা মহামারীর মধ্যে তো শপিং অনেক বেশি মোবাইল ফোনে ঢুকে গেছে বৃষ্টি। আর যদি এমন হয় যে আপনি অনলাইনে একটি স্মার্টফোন অর্ডার করেছেন, মিলেছে একটি প্লাস্টিকের ফোন, তাও আবার 1000 টাকার। হ্যাঁ, এটা রীতিমতো প্রতারণা। এই প্রতারণা শুধু মোবাইল ফোন নিয়েই নয়, যাই করা হচ্ছে, যাই অর্ডার করা হচ্ছে, একটি চক্র, সব নকল পণ্য সামগ্রী দর্শকদের। কিভাবে? বিখ্যাত অনলাইন শপের নামের আদলে ওয়েবসাইট বানাচ্ছে তারা, তারপরে এই প্রতারণা করছে। সাবধান থাকতে হবে সবাইকে। ডিবি পুলিশের অভিযানে এমন 3টি চক্রের 6 জন আটক হয়েছে। কিন্তু বাকিটা রিপোর্টে দেখে নিচ্ছি। রাজধানীর মিরপুর এলাকার কলেজ পড়ুয়া তানভীর একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখে অর্ডার দেন 15,000 টাকার দামের 2টি স্মার্টফোন। এরপর কুরিয়ারে তার কাছে ফোন ঠিকই আসে, কিন্তু তার দেখে চক্ষু চড়ক গাছ। আচ্ছা, মানে ভিভো Y15 অর্ডার দিছিলাম, দুইটা পাইছি, এরকম দুইটা, এই একটা প্যাকেট আর একটা আছে নিচে, তো এটা পাইছি। তো আমি সাথে সাথে ওনাদেরকে ফোন দিই যে ভাই আমার প্রোডাক্টটা তো ভুয়া আসছে, এরকম নর্মাল একদম বাজে একটা সিট আসছে, তো ঠিক করে না। আমি বিভিন্ন পরে আরাম করে ফোন দিচ্ছি, আমার সাথে বাজেভাবে ব্যবহার করছে, অনেক ভালো গালাগালি, মানে অগোজ কথায় কথা বলছে। অনলাইনে এরকম প্রতারণার ফাঁদ পেতে ব্যবসা করছে ফেসবুকে শত শত পেজ ও গ্রুপ। টাকা হারিয়ে এ নিয়ে কেউ উচ্চবাচ্য করে না। থানায় অভিযোগ করলেও প্রতারকের হদিস মেলে না। এদের পেজের নামও রাখা হয় বড় বড় ব্র্যান্ডের নামের সাথে মিল রেখে। তদন্ত করে এরকম 24টি পেজের খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ। 6 জনকে আটক করে পুলিশ বলছে একই চক্র ঘুরে ফিরে বিভিন্ন পেজ খুলে অপকর্ম চালাচ্ছে। 24টি পেজ, এটা খুব চটকদার নাম, এবং তারা খুব সুন্দর সুন্দর বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে এই ক্রেতাদেরকে আকৃষ্ট করে। ক্রেতারা তখন তাদেরকে যদি বুকিং মানি দেয় একটি 150 টাকা, তারপর তারা কন্ডিশনে আসলে তখন তারা এই মালামাল পরিবহন করে। বড় বড় অনলাইন শপ বাড়ি বাড়ি গিয়ে পণ্য দিয়ে আসলেও প্রতারকরা ব্যবহার করছে দেশের নামি দামি কুরিয়ার সার্ভিসগুলোকে, যাতে কোনো প্রতারককে ভুক্তভোগীরা হাতে নাতে ধরতে না পারে। নিম্নমানের মোবাইল ফোন সংগ্রহ করে, নিম্নমানের ব্র্যান্ডের নয় এমন জুতো সংগ্রহ করে প্যাকেট করে তারা এসে পরিবহনে বিভিন্ন ক্রেতার নিকট প্রেরণ করে। যখন খোলে তখনই তারা দেখে যে প্রতারিত হয় তারা। আমরা এসে পরিবহনের সাথে যোগাযোগ করেছি, সেখানে কিন্তু সাইনবোর্ড টানিয়ে রাখে যে অনলাইন শপিংয়ের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের দায় তাদের কাছে নাই। অনলাইনে প্রতারিত হয়ে থাকলে নিকটস্থ থানায় দ্রুত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।